আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2026 ব্যাচ তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু আর যে খুব বেশি দিন বাকি আছে ব্যাপারটা এরকম না। তো তোমাকে আমি ভাবলাম যে আগে আগে একটা ভিডিও করে ফেলি। অন্য বছর তো একদম বোর্ড পরীক্ষার আগে যেয়ে করি, এবার একটু আগে আগেই করে ফেলি যে কি তুমি এখন থেকেই কিভাবে প্রস্তুতি নিতে পারো। কারণ তুমি ভাই এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ, হচ্ছে তোমার কলেজের একটা সিস্টেমে, ওই সিস্টেমটা ধরো একটু ডিফারেন্ট, তোমার হয়তো একটু সুযোগ সুবিধা ছিল নানান রকমের, যে একটু আস্তে ধীরে পড়ার, সিলেবাসটা ছোট ছিল। এখন কিন্তু অনেক ব্যাপার, পুরো সিলেবাসটা তোমাকে পড়তে হচ্ছে, টানা সবগুলো পরীক্ষা দিতে হচ্ছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু। তো সব মিলে জার্নিটা কিন্তু টাফ। তো আমার মনে হয় আগে থেকে আমি তোমাদেরকে একটু সতর্ক করি যে কিভাবে তুমি পড়তে পারো। প্রথমেই হচ্ছে এখন এখনো আসলে সময় আছে যে নতুন কিছু শুরু না করে গুরুত্বপূর্ণ টপিক রিভিশন করা। এটা আসলে টাইমলি হয় না, এটা একটু কিছুদিন পরে যদি বলতাম তাহলে আরেকটু পারফেক্ট হতো। কিন্তু যখন ধরো তোমার সময় কাছাকাছি চলে আসবে, তোমার হাতে ধরো সময় আছে 15 দিন বা তোমার হাতে সময় আছে 1 মাস, এরকম সময় যে নতুন টপিক, ধরো ছোট টপিক হলে স্টার্ট করো, তোমার পড়তে হবে 6 মাস, 1 মাস সময় আছে, অনেক সময় পড়ে ফেলো। কিন্তু ধরো তুমি সায়েন্সে আছো, তোমাকে পড়তে হবে ধরো জৈব রসায়ন, এবং তুমি রসায়নটা একদমই পড়ো নাই, নতুন করে স্টার্ট করবা, করো না, বিপদে পড়ে যাবা। বাকি চ্যাপ্টারগুলো পড়ো, সুন্দর মতো কাভার হয়ে যাবে। মনে করো তুমি ম্যাথের কিচ্ছুটা করো নাই, 2টা বছর তোমার যে চলে গেল, তুমি ম্যাথের কিছুই পড়ো নাই, কি করবা? তুমি কি নতুন করে অন্তরীকরণ যোগজীকরণ দিয়ে স্টার্ট করবা? করো না। তো একটু ওয়াইজলি ডিসিশন নিয়ে যে কোন জিনিসটা তোমাকে করতে হবে, কোন জিনিসটা পরে করলে, মানে অ্যাডমিশন একাডেমিকের শেষ করার পরে করলে হবে, সেই জিনিসটা একটু মাথায় রেখো। দুজনের, মানে সবার জন্যই বলছি, সায়েন্স, হিউম্যানিটিস বা বিজনেস, সবার জন্যই। 2 নাম্বার দেখো, যে কাজটা এখন থেকেই করবা, তুমি হয়তো এখন হচ্ছে একদম ফাইনাল একটা রিভিশন দিচ্ছ, আশা করি যে তোমাদের সবার অন্তত একবার হলে পড়া শেষ হয়েছে। সেকেন্ড যে রিভিশন, শর্ট নোট তৈরি করবা। এটার মধ্যে শর্ট নোটের তো যে কোনো জিনিসের বৈশিষ্ট্য, মনে করো আমি সায়েন্সের উদাহরণ একটু দিই, ধরো জীববিজ্ঞানে তুমি একটা কোনো একটা উদ্ভিদের বৈশিষ্ট্য বলছো, কোনো একটা পর্বের বৈশিষ্ট্য, শর্ট নোট তৈরি করে ফেলবা বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে সবগুলোর উদাহরণ লিখে রাখবা। তারপরে কি, যেগুলো সংজ্ঞায়িত করতে হবে। মনে করো তুমি জানো যে মাছ, তুমি মাছের সংজ্ঞা জানো না, তুমি রুই মাছ পড়তেছো, তুমি ধরো মাছের সংজ্ঞা জানো না যে জোর বেজোর পাখনাযুক্ত শীতল রক্ত বিশিষ্ট জলজ প্রাণীকে মাছ বলে। খুবই সহজ একটা জিনিস, তুমি বা ভাই এটা আমি জানি, কিন্তু তুমি কখনো লিখে রাখো নাই, তোমার মাথার মধ্যে জিনিসটা নাই, তুমি ভাবছো মাছ, এটাকে আবার সংজ্ঞা লাগবে। তো এরকম জিনিসের কারণে তোমার মাথায় জিনিসটা থাকবে না, চেষ্টা করো এটা সংজ্ঞাগুলো বারবার লিখে লিখে রাখতে। তারপরে বিগত বছরের প্রশ্ন একবার ঝালাই। এখন যেহেতু হাতে এখনো সামনে সময় আছে, এই জন্য এখন থেকেই তোমার দায়িত্ব হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করা। আচ্ছা, হালকেনস্টাইন থেকে আমরা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছি বলে আমার কাছে মনে হয়। সেটা কি, এইচএসসি 26 এর জন্য ইংলিশ, বাংলা, আইসিটি, ইবিআই রিভিশন প্রোগ্রাম। সেখানে দেখো তুমি বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলোর জন্য হচ্ছে আমাদের একটা বইয়ের ইবুক পেজ আছে আমাদের তরফ থেকে। এর পাশাপাশি যেটা আমার সবচেয়ে পছন্দের, সেটা হচ্ছে একটা অ্যানালাইসিসের রোডম্যাপ পাবা, আর তার পাশাপাশি তুমি 30টা টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা। মানে আমরাই তোমাকে টেস্ট পেপার সলভ করতে হেল্প করছি। তো যেটা আমি সবসময় বলি যে বিগত বছরের প্রশ্ন সলভ করাটা অনেক জরুরি। তারপরে কি, প্রত্যেকটা দিন মক টেস্ট দিতে চেষ্টা করো। তুমি হয়তো এখন হয়তো প্রত্যেক দিন দিতে পারবা না, কিন্তু প্রতি সপ্তাহে ধরো তোমার শুক্রবারের দিনটা, যেটা তোমার ছুটি আছে একটু, শুক্রবারের দিনটাতে তুমি একটা মক টেস্ট দাও, একদম পুরো। তুমি ধরো বাংলাতে, ওই ধরো বাংলাতে তুমি টেস্ট দিবা, ওই দিন তোমার বাংলা প্রথম পত্রের পুরো একটা সেট নিবা, সৃজনশীল, এমসিকিউ সব কিছু এরকম। এবং পরীক্ষার হলে যেরকম থাকে টানা 3 ঘন্টা পরীক্ষা, এরকম টানা 3 ঘন্টা, এর মাঝখানে কোনো ইন্টারাপশন তুমি নিবা না, শুধু ওয়াশরুমে যাইতে পারো একটু। আচ্ছা, এবং দুর্বল চ্যাপ্টার দ্রুত ঠিক করা। এই যে আমি বললাম যে নতুন কিছু শুরু না করা, এটা আসলে এর মধ্যে পড়ে না, এটা আরো কিছুদিন পরে। কিন্তু এখন যেটা করা তোমার করণীয়, সেটা হচ্ছে দুর্বল যে চ্যাপ্টারগুলো আছে, ওই যে মনে করো তোমার হাতে এখনো সময় আছে কয় মাস, বেশ কিছুদিন সময় আছে। এখন মনে করো যারা সায়েন্সে আছো, তাদের যদি কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলো পড়া হয়ে যায়, যদি রসায়ন পড়ো, তোমার যদি ম্যাথের বাকি চ্যাপ্টারগুলো করা হয়ে যায়, অন্তরীকরণ যোগজীকরণ করো। বা মনে করো তুমি বাংলা পড়বা, বাংলা পড়ার জন্য ধরো তোমার সমাজটা বাকি আছে, সমাজের অনেক সময় আছে পড়ার জন্য, ধরে ফেলো। তো যে জিনিসগুলো দুর্বল, যে জিনিসগুলো পারো না, সেটা ঠিক করে ফেলার কিন্তু এখন একদম একদম আদর্শ সময়। এবং তোমাদের এই পুরো জার্নির সাথে কিন্তু আমরা থাকছি ইবিআই রিভিশন প্রোগ্রামিংয়ে। তুমি চাইলে আমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া কোর্সের লিঙ্ক থেকে সেখানে যে আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, তারপরে ডিসাইড করো তুমি কি একা একা বিচ্ছিন্নভাবে একটা প্রিপারেশন নিতে চাও, নাকি আমাদের আরও অনেকের সাথে একটা গোছানো প্রিপারেশন নিয়ে একই গন্তব্যের দিকে যেতে চাও। সিদ্ধান্ত একান্তই তোমার, ডেমো ক্লাস দেখো, তারপরে ডিসাইড করো। শেষে আমি ইদানিং আর কি এটা দেওয়া ধরছি যে সব ভিডিও শেষে আমি 3টা ডিসক্লেমার দিই। একটা ডিসক্লেমার হচ্ছে, এখন তোমার ভাই ভালোই সময় আছে, আপসেট হয়ে না, অনেক রাত জেগে পড়া, তোমার পড়তে পড়তে রাত 3টা বেজে গেছে, এটা নট প্রেফারেবল। মানে আমি অন্তত প্রেফার করি না, কারণ আমি কিন্তু যে
অবশ্য আমি নিজেও কালকে অনেক রাত করে ঘুমাইছি এবং এখন হয়তো ঘুম ঘুম দেখা যাচ্ছে, কিন্তু যেটা উচিত না সেটা হচ্ছে অতিরিক্ত রাত জেগে পড়া। চেষ্টা করে একটু সকাল সকাল উঠে যেতে, সকালে পড়তে এবং রাতে অতিরিক্ত না জাগতে। তারপরে সাজেশন দেখে, মনে করো তোমাকে কোনো একটা টিচার সাজেশন দিচ্ছে, বা আমরা তো সাজেশন দিই, সেই সাজেশন দেখে বলো যে আল্লাহ এর মধ্যে আমি কিচ্ছু পড়ি না এখনো। আপসেট হয়ে না রে বাবা, তোমার এখনো হাতে অনেক সময় আছে, সাজেশন থেকে তুমি পড়তে পারবা। আবার লাস্টের জিনিসটা কি, তুমি হয়তো এখন টেস্ট দিচ্ছ অনেকগুলো, ফ্রেন্ডের সাথে ব্যাচে পরীক্ষা দিচ্ছ, তারপরে মক টেস্ট দিচ্ছ, বা তোমার কিছু কিছু রেজাল্টও বেরোচ্ছে কলেজ থেকে, তো সব মিলাই তুমি হয়তো কম্পেয়ার করে দেখতেছো তোমার সার্কেলে যেই ফ্রেন্ডরা আছে তাদের থেকে তুমি কম নাম্বার পাচ্ছ, আপসেট হয়ে যাচ্ছ। না ভাইয়া প্লিজ আপসেট হো না, তোমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে, অনেক হিসাব নিকাশ কিন্তু সামনে তুমি চাইলেই বদলায় দিতে পারবা। তোমার করণীয় কি, আমাদের সাথে হোক বা নিজে নিজেই হোক, যেসব জায়গাতে গ্যাপ আছে কাভার করে ফেলো। বিশেষ করে বাংলা, ইংলিশ, আইসিটি, যে জিনিসগুলো হয়তো সারা বছর ধরে তোমরা কম কম করে পড়ো বা পড়া হয় না, কম এমফাসিস দাও, সেই জিনিসগুলোর গ্যাপ থাকলে কাভার করে নেওয়ার এখনই সময়। দেখা হচ্ছে কোর্সের কোনো একটা ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকেনস্টাইন ফ্যামিলির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।